আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমি এসেছি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরের ৯ নম্বর ওয়ার্ড পাঁচপুকুরিয়া চাঁদের ঘোনা নামক যেই জায়গাটা আছে, এখানে বিশাল এলাকা জুড়ে এখানে চাষাবাদ হয়। আমি আজকে এখানে একজন কৃষকের সাথে আমি কথা বলার চেষ্টা করব এবং জানবো তাদের কি আশা ভরসা রয়েছে, ফলন কেমন হচ্ছে, তাদের কি দাবি দাওয়া রয়েছে এবং তারা এখানে কিভাবে চাষাবাদটা করছে, আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো এখানে আমার সাথে বর্তমানে এখন যিনি দাঁড়িয়ে আছেন উনিও একজন কৃষক। তিনি ৮ বছর যাবত এই জায়গায় তিনি চাষাবাদ করে যাচ্ছেন। তার এখানে অনেকগুলো বাগান আছে। আমি একটু জিজ্ঞেস করি, আপনার এখানে কি কি বাগান আছে? আমার এখানে বেগুন আছে, লাউ আছে, শসা আছে, মূলা আছে, মিষ্টি কুমড়া আছে, এরকম আরো অনেক আছে। আচ্ছা, এখানে তিনি অনেকগুলো ক্ষেত করেছেন। তো এই যে একজন সফল খামারি এবং এই যে সফল চাষি, এজাহার ভাইয়ের নিকট থেকে জানবো ওনার এখানে কি কি সম্ভাবনা রয়েছে এবং কি কি তাদের দাবি রয়েছে, কি কি তাদের চাওয়া রয়েছে এবং তাদের এখানে ফসলাদি ফলাতে কষ্ট হচ্ছে কিনা আজকে আমরা জানার চেষ্টা করব। প্রায় ২৭টা বছর ধরে কৃষি কাজ করি, শ্বাস এগুলো করি তো এনা আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান হয়। এই প্রতি বছর গরিব বেগুন বিভিন্ন জাতর এই শ্বাস করি, বেগুন, মূলো, শসা এরকম সবগুলো করি আর কি। তো আমরা যদি সরকারি ভাবে কোনো হাইব্রিড জাতের কোনো উন্নত মানের কিছু কৃষকদের এই জায়গার কৃষককে দিলে ভালো মানে এই জায়গার ভালো মানুষ শ্বাস হয়, ভালোভাবে শ্বাস হয়, কিন্তু কৃষকরা ভালো বীজ পাইতেছে না। এখানে কোনো চিকিৎসকরা আসে না, আসে দেখে না ক্ষেত কে কিরকম করছে না করছে, এগুলো কোনো খোঁজ খবর নেই না এখানে। আসসালামু আলাইকুম। আমরা এখানে কৃষি কাজ করি, সরকার যদি ভালো বীজ দেয় আরলাই উপকার হইব। আর এখন তো ধরেন আরতে এখন বীজ কিনে আর যখন কুমড়ির ভালো বীজ হইলি আর উন্নয়ন হইব, ওই ফসল ভালো হইব। এই আর সরকার কাছে সহযোগিতা চায় দেন আর কৃষকল দেন উন্নত হয়, উন্নতি করি তারি এইরকম হলে আমরা ভালো হয়। আজ ২৫০ মূলা দিয়ে আসছি, ৩৩৫০ টাকা বিক্রি করছি। এখন তিন কুইন্টাল লাগবে নি? তিন কতটার লাই? খালি সকালের লাই, খালি সকালে কত দিতে পারবেন? খালি সকালে ধরো ২৫০-৩০০ মূলা দিই।